সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে এই মুহূর্তে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে? স্বাধীনতা আছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন, অন্যান্য সমন্বয়করা বলছেন, উপদেষ্টারা বলছেন যে সংবাদ মাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। ডক্টর ইউনূস সাহেব তিনি শান্তিতে নোবেল জয়ী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে নাকি শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকে সংবাদ মাধ্যম নাকি অবাধ স্বাধীনতা ভোগ করছে। তার নমুনা কয়েকটা বলি। বাংলাদেশে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে এমন একটি মিডিয়া, এমন একটি সংবাদপত্র বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই সরকারের আমলে যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে, এই সরকারের বিভিন্ন যে সমস্ত কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সেই খবরাখবর সামনে আসছে, আনতে দিচ্ছে, এই সরকারের যে ব্যর্থতা, দোষ ত্রুটি আনতে পারছে সামনে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কখন হবে? যদি এই সরকারের সমালোচনা করতে পারত। সমালোচনা করার ক্ষমতা আছে। কেউ সমালোচনা করলেই সেই সাংবাদিককে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সংবাদ মাধ্যম কী করে স্বাধীন? তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আর একটা বলি। হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক, তিনি বাংলাদেশের যে একটা জনপ্রিয় টিভি সময় টিভি, সেই সময় টিভির মালিককে গিয়ে একটা 5 জন কি 10 জনের একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন সাংবাদিকের, যে এই 5 জন বা 10 জন সাংবাদিককে বাদ দিতে হবে, না হলে সময় টিভি থাকবে না। হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক। বলুন তো, হাসনাত আবদুল্লাহ তার সাহস হয় কী করে যে একটা সময় টিভির অফিসে গিয়ে তার মালিককে বলা যে এই সাংবাদিকদেরকে 5 জন কি 10 জনকে বাদ দিয়ে তার দিতে হবে, না হলে সময় টিভি থাকবেন না? তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে কিছু আছে? সংবাদ মাধ্যমে টোটালি কণ্ঠরোধ করা হয়েছে, টুটি চেপে ধরা হয়েছে। কোনো নিরপেক্ষ সংবাদ যদি এই সরকারের কেউ সমালোচনা করে তাহলে হুমকি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, কারোর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অনেক সাংবাদিককে তো সাংবাদিকের কার্ডটা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে কয়েকশোর, যাদেরকে মনে হচ্ছে যে নিরপেক্ষ বা এই সরকারের সমালোচনা করতে পারে। শেখ হাসিনার সংবাদ প্রচার করলেই সে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে তাকে। আজকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ফোন করে, ডক্টর ইউনূসকে ফোন করে বলতে হচ্ছে যে আপনি সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করুন। তার মানে কি বাংলাদেশের সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষিত হচ্ছে না? এরপরে কি বুঝতে অসুবিধা হয় যে বাংলাদেশে সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষিত হচ্ছে না? তাই তো আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করে বলতে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে যে আপনি সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করুন, নিশ্চিত করুন। এরপরে কি বলবেন বলুন? ডোনাল্ড ট্রাম্প এর আগে টুইট করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এরপরেও কি বুঝতে অসুবিধা আছে? আমেরিকার যে গোয়েন্দা অধিকর্তা হয়েছেন তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশে যে পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেটা নিয়ে ইউনূস সরকারের সমালোচনা করেছেন তুলসী গ্যাবার্ড, আমেরিকার যে গোয়েন্দা অধিকর্তা। সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সংবাদ মাধ্যম যে তুলে ধরবে বাংলাদেশে যে পরিস্থিতিগুলো ঘটছে, এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, গত কয়েকদিনে বাংলাদেশে একটা পোস্টে দেখলাম 72 ঘন্টায় 65-66 জনের মৃত্যু ঘটেছে। কেউ কোনো জঙ্গলে পড়ে আছে, কেউ কোনো পুকুরে পড়ে আছে, কোনো জায়গায়। তাহলে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই, তাহলে মানবাধিকার রক্ষিত হচ্ছে? অথচ এই খবরগুলো সংবাদ মাধ্যম যে সুন্দর করে তুলে ধরবে, এই সরকারের যে সমালোচনা করবে, এই সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরবে, বাজারে যে জিনিসপত্রের অগ্নিমূল্য দাম, মানুষের পেটে খাবার নেই, মানুষের হাতে অর্থ নেই, মানুষের কর্ম নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, কটা সংবাদ মাধ্যম এই কথাগুলো তুলে ধরতে পারছে বলুন তো? তুলে ধরতে পারছে? অথচ ডক্টর ইউনূস বলছেন যে এই সময়ে এসে সংবাদ মাধ্যম তাদের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সত্যিই কি তাই?
আপনি নিরপেক্ষভাবে বিচার করুন, বিশ্লেষণ করুন, তাহলে দেখবেন সংবাদ মাধ্যমের ন্যূনতম স্বাধীনতা এই ডক্টর ইউনূসের সময়কালে নেই। সংবাদ মাধ্যমে টোটালি কণ্ঠরোধ করেছেন এই উপদেষ্টারা, সমন্বয়করা। কারণ তারা কেউ যদি সরকারের কোনো ভুল ত্রুটি, সমন্বয়কদের কোনো ভুল ত্রুটি তুলে ধরতে যায় কোনো সংবাদ মাধ্যম, টিভি, তাহলেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। খালেদ মহিউদ্দিন যিনি সম্ভবত জার্মান থেকে তার যে চ্যানেল আছে সেই চ্যানেলে তিনি সাংবাদিকতা করেন, তার একটি চ্যানেল আছে। তো খালেদ মহিউদ্দিন তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তার যে সভাপতি সাদ্দাম হোসেন, তার একটা সাক্ষাৎকার নেবেন বলে তিনি পোস্ট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই সাক্ষাৎকার তিনি বাতিল করে দেন। কেন? পরবর্তীকালে যেটা জানা গেল, তিনি জানাচ্ছেন যে তাকে মামলার হুমকি দেওয়া হয়েছে, তাকে মানে প্রতারক বলে বিভিন্ন পোস্ট করা হয়েছে এবং তার নামে মামলা হতে পারে এই হুমকি দেওয়া হয়েছে, যার ফলে সে সাদ্দাম হোসেনের বক্তব্য প্রচার করেনি। কেন ভাই? সাদ্দাম হোসেনের বক্তব্য প্রচার করলে কি হবে? শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কি হবে? যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকলে পক্ষে বিপক্ষে সবার মতামত তো প্রচার করবে মানুষ, সবার বক্তব্য শুনবে। খালেদ মহিউদ্দিন কিন্তু তিনি আর সাদ্দাম হোসেনের সাক্ষাৎকারটি নেননি, যে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, তাকে মামলার ভয় দেখানো হয়েছিল। আবার সময় টিভিকে হাসনাত আবদুল্লাহ গিয়ে বলছেন যে এই সাংবাদিকদেরকে বাদ না দিলে সময় টিভি থাকবে না। তাহলে এর মাধ্যমে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বলে মনে হয়? আপনারা যারা দেখছেন, স্যার, ম্যাডাম, বোন, ভাই, বন্ধু, আপনারা কি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে নাকি নেই, নাকি সুন্দর আছে? আপনার যেটা মনে হয় সেটাই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।